আজ আপনাদের সামনে নিয়ে আসলাম মি ওয়াচ। ওয়াচটা দেখতে পাচ্ছেন, শাওমি মি ওয়াচ। এতে দুইটা বাটন ব্যবহার করতে, হোম, স্পোর্টস। স্পোর্টস যেটা, এটা শর্টকাটে আপনি আপনার যত অ্যাক্টিভিটি আছে বা আপনি যেগুলো সেট করে রাখতে চান এটা সেট করে রাখতে পারবেন। আর হোম বাটন যেটা আছে, হোম বাটন ক্লিক করলে আপনার যত ধরনের ফাংশন আছে ওইগুলো শো করবে। আর উপর থেকে যে আপনি টান দেন তাহলে আপনার নোটিফিকেশন যা আসছে তুলে আসবে, মানে নোটিফিকেশন যা আসবে তা আসবে। আর নিচেতে সেভ করলে আপনার যে শর্টকাট বাটনগুলো আছে ওইগুলো চলে আসবে। শর্টকাটের মধ্যে প্লাস থাকছে, অ্যালার্ম থাকছে, সেটিং থাকছে, ব্রাইটনেস থাকছে, এবং আপনার এই বাটনটা হচ্ছে আপনার ওই পাওয়ার সেভ বাটন। এবং উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোলার। ভয়েস কন্ট্রোলার বলতে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, যেমন ওই অ্যালেক্সা, ওই টাইপের। এটা আপনার শাওমির একটা অপশন আছে যেটা দিয়ে আপনি ক্লিক করলে আপনার অটোমেটিক মোবাইলে কানেক্ট হয়ে যাবে এবং ওইভাবে গুগল ট্রান্সলেট বা আপনি ভয়েস দিয়ে ভয়েস রেকমেন্ড হিসাবে কথা বলতে পারবেন বা যে কোনো কিছু করাইতে পারবেন। আর হোম বাটনে আপনি প্রথম দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি আছে, হিস্টোরি আছে, নোটিফিকেশন, আপনার অ্যাক্টিভিটিস আছে, হার্ট রিডার আছে, রক্ত অক্সিজেনেটার আছে, এবং আপনার স্লিপ স্ট্যাটাসটা আছে। রয়েছে আপনার মেবি পাওয়ার সেভ মোড, এনার্জি, এটা আপনার স্ট্রেস, এবং এটাতে থাকছে আপনার, এটা আমি আসলে জানি না, এটাতে থাকছে যে অ্যালেক্সা যেটা বললাম যে, আর এটা থাকছে মিউজিক কন্ট্রোল করা, এবং থাকছে ক্যামেরা কন্ট্রোল করা, এবং অ্যালার্ম, স্টপ ওয়াচ, এবং অ্যালার্ম। তারপর থাকছে আপনার টাইমার সেট করা, ওয়েদার, ওয়ালপেপার, ইয়ার পাম্প, এয়ারপ্রেস, এটা আমি এটা জানি না অপশনটা। তারপর থাকছে ক্যাম্পাস, এটাতে আপনি যদি দিক লোকেশন সেট করে দেখতে পাবেন কোন দিকে, এটা দিক নির্দেশনা ক্যাম্পাস থাকছে। এবং থাকছে নোটিফিকেশন, ফাইন্ড ফোন, ফ্ল্যাশ লাইট। এটা এখন সব এর মধ্যে ব্যবহার করা হয়েছে, সব স্মার্ট ওয়াচে ব্যবহার করা হইতেছে। হেল্প, সেটিং থাকছে ফেস ওয়াশ, ব্রাইটনেস কন্ট্রোলার, ডিএনডি, এটা দ্যাট মিনস আমি জানি না ফুল মিনিংটা। এবং রেস্ট, ওয়ার্ক আপ, হার্ট রেট, এবং ওয়ার্কআউট, অ্যাক্টিভিটি রিমেম্বার, পাসওয়ার্ড, ব্লুটুথ, ডিসপ্লে, ভাইব্রেশন, নোটিফিকেশন, ইন্টারন্যাশনাল টাইম এবং লোকাল টাইম, সিস্টেম, ল্যাঙ্গুয়েজ, সবই থাকছে। আপনি সব কিছু সেট করতে পারবেন। এবং ডিসপ্লে ভিতরে থাকছে, এটার ভিতরে অলওয়েজ অন ডিসপ্লে আছে। এই যে টার্ন অফ আফটার 5 সেকেন্ড, অলওয়েজ অন ডিসপ্লে, কার্ভ টার্ন অফ এনাবল আছে। ডিসপ্লে আপনি ইচ্ছা করলে অলওয়েজ অন ডিসপ্লে দিতে পারেন, কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে দিলে সেটা ব্যাটারি বেশি ট্রাই করে, যার কারণে আপনার নর্মাল যদি 7 দিন, এটা মোটামুটি 14 দিন ব্যাকআপ দেয়। যদি আপনি অলওয়েজ অন ব্যবহার করেন তাহলে আপনার 8 দিনের মতো ব্যাকআপ দেবে। এই সেটা আউটলুক, এবং পিছন সেটটা দেখতে পাচ্ছেন, আর ফ্রন্ট সেটটা দেখতে পাচ্ছেন। আর এটাতে দুইটা বাটন ব্যবহার করা হয়েছে, প্রথমে বলছি। মোটামুটি খুব সুন্দর একটা ওয়াচ এটা, লো বাজেটে মোটামুটি বাজেট সেগমেন্টের মধ্যে খুব সুন্দর একটা ওয়াচ, স্পোর্টস ওয়াচ বলা যায়। এটাকে সম্পর্কে যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের কাছে যেই টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে এই টপিক জিজ্ঞেস করবেন, তাহলে আমি আপনার ওই টপিকের উপরে আরেকটা ভিডিও তৈরি করবো।